আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা বিষয় নিয়ে নিজের কাছে একটু খুঁতখুঁতি লাগতেছে যে আমাদের দেশের বিচার ব্যবস্থা বা এগুলো আসলে বলে কিছু হয় না। আর যে কোনো দলই ক্ষমতায় আসবে, তারা নিজেদের মতো বিচার ব্যবস্থা সাজাবে, নিজেদের মতো করে আইন শৃঙ্খলা বাহিনী সাজাবে, নিজেদের সুবিধার্থে আর কি। তা আমি মনে করি আমাদের কোনো সবাই যেন বলে যে আসলে বিচার ব্যবস্থা আসলে কি স্বাধীন কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি আসলে স্বাধীন স্বাধীন কিনা। যদি স্বাধীন হয়ে থাকতো, আমি মনে করি যদি কোনো একটা দেশপ্রেমী মানুষ আমি আইন শৃঙ্খলা বাহিনীতে আছে বা বিচার ব্যবস্থায় আছে, যদি স্বাধীন হয়ে থাকতো, কোনো একটা নতুন দল এসে আইসা যখন আপনি ওই কোনো একটা দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে যদি আপনি ওই দেশপ্রেমী মানুষদেরকে আপনার সরিয়ে দেওয়া হয়, নিজের দলের চাটুকারদেরকে আপনি যখন বসাবেন, সে দেশপ্রেমী কিনা সেটা কিন্তু পরীক্ষিত না। আর যারা পরীক্ষিত দেশপ্রেমী মানুষ, দেশের জন্য, জনগণের জন্য মজলুমের পক্ষে হয়ে দাঁড়ানোর যে মানুষগুলা কাজ করতো, তাদেরকে সরিয়ে দিয়ে আপনি যখন দলপ্রীতি মানুষদেরকে বসাবেন, তখন আপনি দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, মানে আপনি মূল বিষয়গুলোর ভিত্তিক মিলিয়ে আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখবেন। আপনি যখন আপনি দলীয় কোনো লোক যখন অপরাধ করবে, তখন ওই বিচার পাবে কি না জনগণ, এটা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। কী কারণে? যখন আপনি ওই যে আপনি ক্ষমতা আসার পরেই তো আপনি বিচার ব্যবস্থা আপনি দলীয়করণ করে ফেলতেছেন। তখন ওই যে আজকে 16-17 বছর আমরা যেরকম ফ্যাসিস্ট দেখেছি, যখন একতন্ত্র একটা কায়েম করার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইসব কারণেই, যে আপনি ক্ষমতা আসবেন, আপনি নিজের মতো করে একটা জিনিস দেখেন, আপনি দুনিয়ার আপনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। আপনি যখন বাংলাদেশের বিচার ব্যবস্থাটা যদি দলীয়করণ হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনী যখন দলীয়করণ হয়ে যায়, মানে দলীয়করণের ভিত্তিতে যখন এরা সিলেকশন হয়, তখন ভাই আর কিছুই বাকি থাকে না। আপনি ভাই দুর্নীতি করেন, আপনি টাকা পাচার করেন, আপনি লুটপাট করেন না, ভাই আমার কিচ্ছু করার নাই। আমার ওই বিষয় বিধে আমাদের কোনো ইয়ে নাই। যখন আমরা মজলুম, আমরা যখন একটা নিপীড়িত হব, আমরা আমরা একটা একটা অপরাধী অপরাধ করবে, যখন ওটা বিচার না আসবে, তখন ভাই এই জিনিসটাই কষ্ট লাগে। যখন আমার দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আসবে, যখন ওই ষড়যন্ত্রের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি নিষ্ঠাভাবে দেশের পক্ষে কাজ না করে, যখন যদি কোনো একটা সরকারের সাথে পার্শ্ববর্তী সরকারের সাথে যদি একটা লেজুক ভিত্তিক কাজ করে বা মানে ক্ষমতার অপব্যবহারটা করে, তখনটা কষ্টটা লাগে ভাই। আপনি দুইটা লুটপাট করবেন, আমাদের কোনো এটা হিসাব না। হিসাব হলো ভাই দেশপ্রেম, দেশটা আগে ভাই। দেশের মানুষের মৌলিক যে চাহিদাটা, আপনি মৌলিক চাহিদা কি আপনি, আমি আমার কাছে যেটা বিশেষ করে হইলো এই যে মানে বিচার ব্যবস্থাটা বা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, নিরাপত্তাটা, এই বিষয়গুলো যদি না থাকে জনগণের স্বাধীনতা বোধ, তো তখন এই দেশের আর কিছুই থাকে না। আর এটা আমার ভাই আমার নিজের ব্যক্তিগত মতামত। আপনি আমার এই মতামতে আপনারা মতামত আপনারাও দিতে পারেন। আমার ভুল হইতেই পারে মানুষ মানুষ মতে, কিন্তু আমার মতামত আমি দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।